রাজধানী ঢাকা সহ সারা দেশে জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জোগাতে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, মানুষের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন উন্নয়নমূলক কাজের পাশাপাশি সৎ প্রার্থীকে দায়িত্ব দিতে চান তারা। অন্যদিকে প্রার্থীরা বলছেন জনগণের সমর্থনে জয়ী হলে উন্নয়ন সংস্কার সহ এলাকার উন্নয়নে কাজ করবেন তারা। পাশাপাশি যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বানও রয়েছে তাদের। আশিকুর রহমান রিপোর্টে বিস্তারিত। দেশ জুড়ে শুরু হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। প্রার্থী সমর্থকদের জনসংযোগে মুখর পাড়া মহল্লা, চলছে সভা সমাবেশ। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ধর্মের অপব্যবহার এবং তথ্য জালিয়াতির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সকালে মিরপুর ১২ নম্বর পল্লবী স্টেশনের সামনে থেকে দ্বিতীয় দিনের গণসংযোগ শুরুকালে তিনি এসব কথা বলেন। ঢাকা ১৭ আসনে জামাতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকালে ঢাকা ১৮ আসনে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান উত্তরা পশ্চিম থানার আমির মাজহারুল ইসলাম। শাপলাকলি সমর্থনে জামায়াত ইসলামীর এক মিছিল ও গণসংযোগে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ঢাকা ১৮তে দাঁড়িপাল্লাই শাপলাকলি। রাজধানীর শাহজাদপুরে নির্বাচনী প্রচারণায় গণমিছিল করেন ঢাকা ১১ আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় সরগরম কুমিল্লার ১১টি আসনের নির্বাচনী মাঠ। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, করছেন উঠান বৈঠক ও পথসভা। তবে প্রার্থীদের আশ্বাসে গা ভাসিয়ে না দিয়ে এবার সৎ যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। অন্যদিকে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন। এদিকে চাঁপাই নবাবগঞ্জ ৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার কুমারপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সাথে কথা বলেন। আশিকুর রহমান, এটিএন বাংলা।